নমস্কার, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন ধরনের একটা রেসিপি বানাবো, যেটা ছোট থেকে বড় সবারই মন পছন্দের একটা খাবার। সেটা সকাল হোক সন্ধ্যা হোক নাস্তার ইয়েতে সবারই পছন্দ হয়। ভাত আমার সেদ্ধ করা ভাত আমার বেঁচে ছিল রাত্রে, তো এটা আপনারা ফ্রেশ ভাতও নিতে পারেন। তো রাত্রে আমার কিছু ভাত বেঁচে ছিল, তো সেটাকেই ভাবলাম তো এটা দিয়ে আজকে একটা নতুন ধরনের নাস্তা বানাবো, যেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো ভাত আমার কমসে কম আধা বাটি অর্ধেক বাটি আমার ভাত বেঁচে ছিল, সেটা নিয়ে নিয়েছি। তার সাথে আমি একটা বড় সাইজের আমি আলু গ্রেট করে নিয়েছি। আর যেটুকু ভাত ছিল ঠিক ততটা পরিমাণে একটু সাবুদানা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। তো জল ছেঁকে নিয়ে সাবুদানাও দিয়ে দিয়েছি। একদম নর্মাল রেসিপিটা, কিন্তু খেতে দারুণ লাগে। আর সাথে দিয়ে দিয়েছি লবণ আর একটুখানি লাল লঙ্কা পাউডার। ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এতে সামান্য 1 থেকে 1.5 চামচ মতো এখানে আমি দিয়ে দিয়েছি চালের আটা, মানে রাইস আটা। এটাকে এর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, একটুখানি মুচমুচে হবে। আর এই নাস্তাটার সাথে খাওয়ার জন্য কিন্তু খুব একটা ফেমাস একটা সসের দরকার হয়। তার সাথে চাটনি দিয়েও আপনারা খেতে পারেন। চাটনি দিয়ে তো আমরা তো অনার্গল খেয়েই থাকি, তাই না? তো এমন একটা সস বানাবো, সেটা আপনাদের কাছেও আমি শেয়ার করলাম। তো এতে আমি 2 কাপ মতো আমি জল নিয়ে নিয়েছি। জলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি চিনি পরিমাণ মতো, সাথে দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, আর দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি মির্চ, লবণও দিয়ে দিয়েছি। তো ভালো করে ফুটে উঠলে পরে এখানে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে একদম ভালোভাবে ফুটে উঠবে, তারপরেই কর্নফ্লাওয়ারটা দেওয়া হবে। তার সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো ভিনিগারটা দিলে একটুখানি কি হবে, একটু টকটক মিষ্টি মিষ্টি সসটা ভালো লাগে খেতে। এটা আপনারা স্যুপের ইয়েতেও খেতে পারেন, তো এমনি খালি মুখে খেতে ভালো লাগে। তো এবারে তো সসটা তো হয়ে গেল। এবারে বানাবো যে নাস্তাটা, যেটা আমি বেটারটা আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবারে এর যে ডিজাইনটা, এটা আপনারা আপনাদের পছন্দ মতো আপনার ডিজাইনটা দিতে পারেন। আমি গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি। আর তেল গরম হয়ে গেছে। তো ভালোভাবে গরম হওয়াতেই কিন্তু আমি এই নাস্তাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ করে ভালোভাবে উল্টে আমি ভেজে নেব। একদম দেখে মনে হচ্ছে লুচি ভাজছি, একদম কিন্তু লুচির মতো ফুলে উঠবে। আর খেতে এত সুন্দর লাগে, আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন সেটাও জানাতে আমাকে ভুলবেন না, কেমন? কেন কি আমি যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার প্রত্যেকটা নাস্তা আমার বানানো হয়ে গেছে। এবার আমি স্যুপটা আমি একটা গ্লাসে কাপে ঢেলে নিয়েছি। তো দেখুন, এইভাবে চুবিয়ে খেতে হবে, এভাবে ডুবিয়ে খেতে হবে। খেতে দারুণ লাগে। একবার হলেও আপনারা বাড়িতে যদি অল্প দুটো ভাত বেঁচে যায়, তার সাথে একটুখানি একটা আলু সেদ্ধ আর একটুখানি সাবুদানা দিয়ে এইভাবে নাস্তা, ঘরে সুন্দর সুন্দর নাস্তা যদি আমরা এইভাবে বানিয়ে খেতে পারি, তাহলে আমাদের বাইরে যাওয়ার কোনো দরকার হয় না। আর ছোট থেকে বড় প্রত্যেকে পছন্দ করে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটাকে একবার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।